ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে আপনি টাকা রাখবেন এবং সেই টাকাটা প্রত্যেক বছর ইন্টারেস্ট পাবে এবং গভর্নমেন্ট সেই টাকাটার গ্যারেন্টি নেবে এবং 15 বছর পর যখন টাকাটা ম্যাচুরিটি হবে সেটিও আপনি পাবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। কি বিশ্বাস হচ্ছে না তো? এই স্কিমটির নাম পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পিপিএফ কি, কিভাবে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে, পিপিএফ অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা করে প্রত্যেক বছর রাখলে ঠিক 15 বছর পর আপনারা কত টাকা পেতে পারেন, পিপিএফ থেকে ম্যাক্সিমাম মুনাফা আপনারা বার করতে চাইলে কিভাবে ইনভেস্ট করা উচিত এবং কোন ভুলগুলো করলে আপনাদের অবশ্যই পিপিএফ থেকে লস হবে, যেটা আপনারা সঠিক পথে গেলে আপনারা অনেক বেশি ইনকাম করতে পারেন পিপিএফ স্কিম থেকে। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, স্বাগত জানাই আমার চ্যানেলে। এইখানে আমরা টাকা পয়সার খুঁটিনাটি বিষয়গুলো, যত কমপ্লেক্স বিষয় আছে সেগুলোকে আমরা খুব সহজ বাংলায় আলোচনা করি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করি সেটি আপনার কাছে চলে আসবে। কিন্তু ভিডিওটি শুরু হওয়ার আগে একটা জিনিস আমি পরিষ্কার করে বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এখানে শুধুমাত্র আমি যেটা বলতে চাই, বিভিন্ন যে স্কিমগুলি আছে তার অঙ্ক কষে আমি একটি ম্যাথামেটিক্যাল উপায় দেখাতে চাই যে সেখানে কিভাবে আপনারা ইনভেস্ট করলে আপনাদের লাভ সবথেকে বেশি হবে। কিন্তু শেষ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন একটি কোনো কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে। পিপিএফ আসলে কি? পিপিএফ হলো একটি লং টার্ম ইনভেস্টমেন্ট স্কিম, যেটি ভারত সরকার অনেক আগে, আই থিঙ্ক 1960s স্কিমটি চালু হয়েছে। যারা অফিসে কাজ করে তাদের যেরকম এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আছে, যে প্রত্যেক মাসে একটা সার্টেন টাকা আপনার হাতে আসার আগেই আপনার কাছ থেকে কেটে নিয়ে সরকারের ঘরে জমা পড়ে যায় এবং সেটি জমতে থাকে প্রত্যেক বছর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে ইন্টারেস্ট দেয় এবং আপনি যখন রিটায়ার করবেন সেই রিটায়ারমেন্টের সময় আপনাকে একটি লামসাম দেওয়া হবে, যেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ঠিক একইভাবে ব্যবসায়ীদের জন্য, যারা চাকরি করেন না, তাদের জন্য ভারত সরকার এই স্কিমটি নিয়ে আসে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কিন্তু বলে রাখি যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড শুধুমাত্র ব্যবসায়ীরা করতে পারেন না, যারা কোথাও চাকরি করেন তাদের যেরকম এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড আছে এবং তার উপরও তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ড খুলতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড কেন খোলা উচিত? প্রথম কথা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এটি একটি সরকারি স্কিম, তাই জন্য আপনার টাকা ডোবার চান্সেস খুবই কম, তো সেই গ্যারেন্টিটি গভর্নমেন্ট নিচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট খুবই কমে যাচ্ছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে যখন আমি ভিডিওটি শ্যুট করছি তখন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে রেট অফ ইন্টারেস্ট অ্যারাউন্ড 7.1% অ্যানুয়ালি। এবং যেহেতু এটি গ্যারেন্টিড এবং এটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, তাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি যদি পিপিএফে টাকা রাখেন আপনি 7.1% করে রেকারিং ইন্টারেস্ট পেতে থাকবেন প্রত্যেক বছর। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই রেট অফ ইন্টারেস্টই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেক বছর চেঞ্জ করেন। ফর এক্সাম্পল, ধরুন আমি যখন পিপিএফ অ্যাকাউন্ট খুলি আমার নিজের, তখন অ্যারাউন্ড 9.2% মতো রেট অফ ইন্টারেস্ট ছিল, বাট সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমিয়ে এখন 7.1% বর্তমান রেটে দেওয়া হচ্ছে। তৃতীয়ত, ট্যাক্স বেনিফিট। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যখন আপনার যে আয়টা হবে থ্রু ইন্টারেস্ট হোক বা গেইনসে হোক, আপনাকে সেটার উপর একটা ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে অথবা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। কিন্তু পিপিএফ ইজ আ ট্রিপল ই ইনভেস্টমেন্ট। ট্রিপল ই মানে কি? আপনি যে টাকাটা দেবেন সেই টাকাটাও ট্যাক্স ফ্রি। আপনি যদি পুরনো ট্যাক্স রেজিমে থাকেন তাহলে 80Cর আন্ডারে আপনি এই টাকাটাকে ট্যাক্স রিডাকশানে ক্লেম করতে পারেন। আপনার যে ইন্টারেস্টটা হবে সেটাও ট্যাক্স ফ্রি এবং ফাইনালি যখন ম্যাচিওর হবে আপনি যে পুরো টাকাটা তুলবেন সেই টাকাটার উপরও কোনো ট্যাক্স নেই। কিভাবে খুলতে পারেন? যে কোনো ভারতীয় নাগরিক পিপিএফ খুলতে পারেন, সে আপনি চাকরি করুন, আপনি ব্যবসায়ী করুন কিংবা আপনি হাউসওয়াইফই হন। ইনফ্যাক্ট আপনি আপনার বাচ্চার নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, একটি মাইনর অ্যাকাউন্ট, এবং আপনি গার্ডিয়ান হিসেবে সেখানে থাকতেও পারেন। কোথায় খোলা যেতে পারে পিপিএফ অ্যাকাউন্ট? আগে ন্যাশনালাইজ ব্যাঙ্কসে হতো এবং পোস্ট অফিসে হতো, বাট এখন আপনি পোস্ট অফিসে, আপনি যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্কে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন বা অন্যান্য অনেক আরও যে সরকারি ব্যাঙ্ক আছে, অথবা আপনি যে কোনো প্রাইভেট ব্যাঙ্কে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন নিজের নামে। সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে যে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান এবং সেখানে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, যেটা নর্মাল কেওয়াইসি প্রসেস হয় একটি অ্যাকাউন্ট খোলার জন্য, সেই প্রসেসে গিয়ে আপনার পিপিএফ অ্যাকাউন্টটি খুলে দেওয়া যায়। কত টাকা লাগবে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে?
পিপিএফ অ্যাকাউন্টের যে হিসেবটা হয়, মিনিমাম 500 টাকা মান্থলি আপনি পিপিএফে রাখলে আপনার পিপিএফ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে এবং ম্যাক্সিমাম বছরে আপনি 1.5 লক্ষ টাকা জমা করতে পারেন। এবং এই একসাথে পুরোটা দিতে হবে না। আপনি ধরুন এই মাসে বললেন যে না, আমি 10,000 টাকা রাখতে পারি, পরের মাসে আপনার হয়তো কোনো অসুবিধা হলো বা আপনার কোনো একটা বড় খরচা হলো, আপনি 10,000 টাকা রাখতে পারলেন না, আপনি বললেন যে না ঠিক আছে চলো এই মাসে আমি 2,000 টাকা রাখবো, তো আপনি 2,000 টাকার ওপরে ইন্টারেস্টটা পাবেন। কিন্তু প্রত্যেক বছর মিনিমাম 500 টাকা আপনাকে জমা করতে হবে, না হলে আপনার পিপিএফ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে আপনাকে অ্যাক্টিভেশন করার প্রসেসে যেতে হবে। এইবার আসি আসল কথা, মোদ্দা কথা। আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলে ফেলে আমি টাকা জমাচ্ছি, কত পয়সায় রিটার্ন পাবো? আসুন সেটা আমরা একটি ক্যালকুলেটরের এক্সাম্পলে দেখে নিই। যে কোনো পিপিএফ ক্যালকুলেটরে আপনি যদি গুগলে সার্চ করেন, আমি এখানে এই ভিডিওর নিচে আমি লিঙ্কটাও দিয়ে দেবো, আমি ক্রোয়ের পিপিএফ ক্যালকুলেটর চলে এসছে। তো এখানে ধরুন ইয়ারলি ইনভেস্টমেন্ট আপনাকে দিতে হবে যে আপনি বছরে কত টাকা আপনি দিতে চান। তারপর আসছে হচ্ছে আপনি কত বছরের জন্য জমাতে চান। তো পিপিএফের যে টেনিওর সেটা বাই ডিফল্ট 15 বছরের জন্য হয়। এবং এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে আপনাকে 15 বছরের পর ধরুন আপনার যে অ্যামাউন্টটা হচ্ছে, আপনি দেখলেন যে না 15 বছর পর এই টাকাটা আমার দরকার নেই, আমার অন্য রিসোর্সেস আছে যেখান থেকে আমার হয়ে যাবে, আপনি 5 বছরের করে আপনি ব্যাংকে গিয়ে যদি বলেন যে না আমারটা 5 বছর আরও বাড়িয়ে দাও, ওরা আপনার টেনিওর আরও 5 বছর বাড়িয়ে দেবে এবং সেই ম্যাজিকটা কীভাবে টাকাটা বাড়বে সেই সময় সেটাও আমরা দেখবো ক্যালকুলেটরের মাধ্যমে। তো বাই ডিফল্ট পিপিএফ অ্যাকাউন্ট 15 বছরের জন্য হয়। 15 বছর রেট অফ ইন্টারেস্ট এখন প্রেজেন্ট 7.1% যাচ্ছে। তো দেখে নিন, এখানে দেখাচ্ছে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনি 10,000 টাকা করে 15 বছর দিলে আপনি 1.5 লক্ষ টাকা দিলেন এবং এই 15 বছর ধরে আপনার টোটাল ইন্টারেস্ট 1,21,000 টাকা হলো এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু 2,71,000 টাকা হয়ে গেল। কাজেই আপনি দেখছেন যে, এবং এই যে পুরো টাকাটা হচ্ছে এটা কিন্তু ট্যাক্স ফ্রি মানি, এই টাকাটার ওপর কোনো 1 পয়সা আপনাকে ট্যাক্স দিতে হবে না। খুব সিম্পল হিসাব। এইবার দেখা যাক যে আপনার মনে হলো 15 বছর পর এই 2,71,000 টাকার আপনার দরকার নেই, সেই সময় আপনার কোনো বড় খরচা নেই বা কিছু। আপনি কি করলেন, ব্যাংকে বললেন যে আমাকে আরও 5 বছর বাড়িয়ে দাও। তো টাকাটা 20 বছরের জন্য থাকছে এবং সেই 20 বছরে আপনি 10,000 টাকা করে দিতে থাকছেন। আপনার 2,71,000 টাকা বেড়ে 4,43,000 টাকা হয়ে গেল জাস্ট 5 বছর বাড়ালে। ধরুন আপনার তখনও মনে হচ্ছে যে না আমার তখনও টাকাটার দরকার নেই, আপনি আরও 5 বছর বাড়ালেন, 6,87,000 টাকা হয়ে গেল। তো এখানে এখানে আমরা যেটা দেখছি যে আপনার যদি টাকাটা না লাগে তখন গিয়ে ব্যাংকে যদি আপনারা 5 বছর করে ইনক্রিমেন্ট নিতে থাকেন তাহলে কিন্তু টাকাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকছে। যেটা ধরুন আমরা দেখলাম যে 15 বছর লাগলো ডাবল হতে, সেটা কিন্তু নেক্সট 5 বছরে ডবল হয়ে গেল, সেটা নেক্সট 5 বছরে আরও ডাবলের কাছাকাছি চলে গেল। তো এইভাবে আপনারা নিজের টাকাটা রাখতে পারেন এবং এই পুরো টাকাটা হচ্ছে ট্যাক্স ফ্রি। এবার দেখা যাক আপনি যদি 1.5 লক্ষ টাকা করে বছরে রাখতে পারেন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আমি যদি এটাকে 1.5 লক্ষ টাকা বাড়িয়ে দিই ম্যাক্সিমাম, তাহলে 1.5 লক্ষ টাকা আমি 15 বছরে রাখলাম, আমি 22.5 লাখ টাকা রেখেছি। এই 22.5 লাখ টাকার ওপর আমি প্রায় 18,18,000 টাকা ইন্টারেস্ট পাবো, আমার 40 লক্ষ টাকা হয়ে যাবে। এবং যদি দেখা যাক যে আমি আরও 5 বছর বাড়িয়ে দিই, আমার 66 lakhs হয়ে যাবে 20 বছরের মধ্যে, যদি আমি 1.5 লক্ষ টাকা করে রাখতে পারি। এবং 36 লাখ, আমি 30 লক্ষ টাকা দিয়েছি কিন্তু আমার ইন্টারেস্ট অ্যাকুমুলেট হয়ে গেছে 36 lakhs রুপিস, এবং পুরো এই যে 66,58,000 এই পুরোটা কিন্তু ট্যাক্স ফ্রি, আপনাকে 1 পয়সা ট্যাক্স দিতে হবে না এটার ওপর। এবার একটা রিয়েলিস্টিক সিচুয়েশনে আসি, মোটামুটি আমি এটা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম দেখালাম। এবার ধরুন আপনি মাসে যদি 5,000 টাকা করে রাখতে পারেন পিপিএফ অ্যাকাউন্টে, তাহলে দেখা যাক কী হবে। যদি মোটামুটি 5,000 টাকা হচ্ছে বছরে 60,000 রুপিস, এবং যদি আপনি 15 বছরের ধরেন তাহলে আপনি 9 লক্ষ টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেখানে ইন্টারেস্ট পেয়ে যাবেন প্রায় 7,27,000 টাকা এবং 16,27,000 হচ্ছে আপনার রিটার্ন অ্যাট দি এন্ড অফ 15 ইয়ার্স। কিন্তু একটা প্রো টিপ দিয়ে রাখি, পিপিএফের যে ক্যালকুলেশনটা হয় সেটা কিন্তু 5 তারিখে আপনার যে ব্যালেন্স ছিল সেইটার ওপর হবে। ধরুন আপনি যদি 10,000 টাকা করে, আপনি যদি 5,000 টাকা করে মাসে জমাচ্ছেন, সেইটা আপনি জমা করতে 6 তারিখ লাগিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু প্রথম মাসের 6,000 টাকা, সেই 5,000 টাকার ওপর আপনি ইন্টারেস্টটা পাবেন না, কারণ 5 তারিখে আপনার ব্যালেন্স 0 ছিল। তো আপনি যদি মান্থলি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা সবসময় চেষ্টা করবেন 5 তারিখের আগে করার, যাতে সেই মাসের ইন্টারেস্ট অবধি আপনি পান। এবার আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে
যে সুমনবাবু টাকাটা তো আমরা রাখছি, কিন্তু 15 বছরের জন্য তো টাকাটা লক হয়ে যাচ্ছে, তাহলে মধ্যিখানে যদি আমার টাকা দরকার পড়ে তখন আমরা কি করব? তো এর সলিউশনও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই স্কিমের মধ্যে দিয়ে রেখেছে। প্রথমে আপনারা একটা তৃতীয় বছরের পর থেকে এই টাকাটার ওপর আপনি একটা সার্টেন পার্সেন্টেজের লোন পাবেন, খুব কম ইন্টারেস্টে। দ্বিতীয়, পার্শিয়াল উইথড্রওয়াল। আপনার যদি 7 বছর হয়ে গিয়ে থাকে পিপিএফ অ্যাকাউন্টে, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পিপিএফ অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবেন অ্যাজ পার্শিয়াল উইথড্রওয়াল মানে। আর 3 নাম্বার হচ্ছে প্রিম্যাচিওর ক্লোজার। আপনার যদি খুব প্রচণ্ড এমার্জেন্সি হয়, তাহলে 5 বছর কমপ্লিশনের পর আপনারা যেখানে পিপিএফ অ্যাকাউন্টে খুলেছেন সেখানে গিয়ে বলতে পারেন যে আমার কোনো চিকিৎসা ক্ষেত্রে বা আমার বাচ্চাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে টাকাটা লাগবে, এবং পুরো অ্যাকাউন্টটা আপনারা বন্ধ করে দিতে পারেন, বা সেখানে একটা ইন্টারেস্ট পেনাল্টি হবে, কিন্তু আপনারা টাকাটা তুলে নিতে পারেন দরকারে। এবার প্রশ্নটা হচ্ছে পিপিএফ কাদের জন্য, পিপিএফ কাদের জন্য নয়। পিপিএফ হচ্ছে তাদের জন্য যারা সম্পূর্ণভাবে রিস্ক ফ্রি একটা রিটার্ন চান। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড প্ল্যান, কাজে এখানে রিস্ক ফ্যাক্টর অনেকটাই কম অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এবং আপনি যে এখানে রেট অফ রিটার্ন দেখছেন 7.1% যেটা এখন যাচ্ছে, সেটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে গিয়ে হয়তো অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন হবে না, যদি না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রেট অফ ইন্টারেস্টটি পরবর্তীকালে বাড়ায়। তাহলে সংক্ষেপে বলে রাখি, পিপিএফ মানে হচ্ছে একটি সরকারি স্কিমে আপনি গ্যারেন্টেড টাকা রাখবেন, এবং সেখানে 15 বছরের শেষে আপনি টাকাটা রিটার্ন পাবেন। বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট যাচ্ছে। আপনি 500 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা অবধি মাসে আপনার যেরকম সামর্থ্য সেরকম আপনি জমা করবেন, এবং তার উপর ইন্টারেস্টই পাবেন, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। কাজেই আপনার যদি পিপিএফ অ্যাকাউন্ট না থাকে এবং আপনারা যদি মনে করেন যে পিপিএফ অ্যাকাউন্টে আপনারা ইনভেস্ট করবেন, চলে যান আপনার নিকটবর্তী পোস্ট অফিসে অথবা যে কোনো পছন্দের ব্যাংকে, সরকারি হোক বেসরকারি হোক, তাদেরকে গিয়ে বলুন যে আমি একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চাই, এবং তারা অবশ্যই আপনাদেরকে সাহায্য করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আবার আসবো আমার পরের ভিডিওটি নিয়ে, কিন্তু অবশ্যই মনে রাখবেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি শুধুমাত্র অঙ্ক কষে আপনাদেরকে দেখাতে চাইছি যে বাজারে যত রকম ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোর রিটার্ন কীরকম, সেগুলোর রিস্ক কী, সেগুলোর লাভ কী, এবং ডিসিশন সম্পূর্ণ আপনাকে নিতে হবে। আপনাদের যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন একটি কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে, এবং আপনার নিজের ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিজে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।